নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে চিয়া তো খুব হইহুল্লোড় করছে, কারণ তার দৃঢ় বিশ্বাস যে অ্যাংরি ম্যান ঠিক বাড়ি ফিরে আসবে। তখন চিয়া শ্বশুরমশাই মানে সুবিনয় বলছে যে তুমি এত আনন্দ করছো কেন, তুমি এত শিওর হচ্ছ কিভাবে যে ও আসবে। তখন পূজাও বলছে আমিও নিশ্চিত নই। তখন চিয়া বলে ঠিক ফেরত আসবে। পূর্ণিমা বলছে কতটুকু চেনো তুমি আমার ছেলেকে? বলে একটু ভালোবাসলেই তো মানুষ চেনা যায়, তার জন্য তো অনেক বেশি দিনের অপেক্ষা করে থাকতে নেই। আর মানুষ চিনতে গেলে না তাকে চেনার চেষ্টাটাও করতে হয়। পূজাকেও বলে চিয়া যে বুঝতে পারলে? তখন পূজা বলে তাহলে কি আমি চেষ্টা করিনি, আমি কি চিনতে পারিনি? চিয়া বলছে যে হয়তো করনি। তখন শিব বলছে তুমি এইভাবে বলো না বন্ধুকে। চিয়া বলছে বন্ধু? বন্ধু খুব বড় একটা শব্দ শিব, চিয়া বলছে। তখন ওদিকে মহারাজ চলে আসে, এসে বলে সবাই বন্ধু হয় না। মহারাজকে দেখে তো চিয়া খুব খুশি হয়ে যায়, বাকি বাড়ির সবাইও খুশি হয়। এদিকে প্রিয়াঙ্কা তো গেটের বাইরে অব্দি দেখতে যায় আর কি, যে সবাই এসেছে, শুধুমাত্র তার সোনাই আসেনি। বলছেও আবার, মহারাজ বলছে তোমার সোনার তো পালিয়ে বেড়ানোরই কথা এই সময়টাতে। তখন মহারাজ তার মাকে এসে বলছে যে মিসেস মুখার্জি আপনার ডিনার হয়েছে? তিনি তো না মানে কিছু না বলেই দাঁড়িয়ে আছেন আর কি চুপচাপ। আবারও জিজ্ঞাসা করে মিসেস মুখার্জি আপনার ডিনার হয়েছে? তখন চিয়া বলছে ওল্ডি আমার সামনে বসে ডিনার করেছে, কিন্তু তোমার বাবা এখনো কিছু খাননি। তখন মহারাজ বলে কে যে নির্দয় আর কার যে দয়া শরীর এই থেকে বোঝা যায়। বাড়িতে সবার মনের পরিস্থিতি এইরকম, আপনার গলা দিয়ে খাওয়ার নামলো মিসেস মুখার্জি? তখন পূর্ণিমা বলছে যে নিজের মাকে একটা নতুন বউয়ের সামনে এরকম ভাবে অপমান করছো, গায়ে বাজছে না? মহারাজ বলে কে? নিজের মা? আপনি আমার নিজের মা বলতে চাইছেন মিসেস পূর্ণিমা মুখার্জি? তখন পূর্ণিমা চুপ করে থাকে। এদিকে পূর্ণিমা তো বলছে খাবো না তো কি করব, অনশন করব, শোক পালন করব। মহারাজ বলছে এ বাবা না না, আপনি নিজেকে কেন কষ্ট দেবেন, বরং আমাদেরকে কষ্ট দেবেন। ওদিকে চিয়া বলছে মিসেস পূর্ণিমা মুখার্জি, মিসেস প্রিয়াঙ্কা মুখার্জি, মিসেস পূজারিনী মুখার্জি, সবাই তো দেখছি পি মুখার্জি। মহারাজ বলছে হ্যাঁ পি মুখার্জি শুধু। তখন চিয়া বলছে আমি শুধু সি মুখার্জি। তারপর সবাই তো চুপ করে যায়, বলে না না গালাগাল দিচ্ছি না, মিসেস চিয়া মুখার্জি এটাই বলতে চাইছি আর কি। তবে তখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। মহারাজ তো অসহ্য করতে থাকে। তারপর যখন বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, আবার চিয়া গিয়ে পায়ে পড়ে যায়। মহারাজ বলে কি করছো, ওঠো, ছাড়ো। বলে না, যতক্ষণ তুমি আমাকে আশীর্বাদ না করবে আমি কিছুতেই পা ছাড়বো না। শিবও তখন গিয়ে পায়ে পড়ে যায়, হ্যাঁ মেজদা, তুই যতক্ষণ না আমাদেরকে মেনে নিবি কিছুতেই পা ছাড়বো না। আর ওদিকে পূজাও ক্ষমা চায়। তখন মহারাজ বলে না, শিব আর চিয়ার সাথে আমার কোনো সম্পর্ক রাখার কোনো ইচ্ছে নেই, আর বাড়ির কারোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই। পূজাকেও বলে দেয় মহারাজ। এরপরে তো মহারাজ উঠে উপরে চলে যায়। যখন উপরে যাচ্ছে তখনও চিয়া পেছনে লাগছে, কিন্তু মহারাজ কোনো কথা না বলে উপরে চলে যায়। এরপর চিয়া বলে এবার তাহলে অন্য কিছু একটা করতে হবে। এদিকে তো মহারাজ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে যে চারপাশে বিশ্বাসঘাতকে ভরা। আমি শত্রুর সাথে এক ঘরে এক বাড়িতে থাকতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকদের সাথে নয়। সেই জন্য ব্যালকনিতে আমি সারা রাত কাটিয়ে দেবো তাও ভালো, কিন্তু ওই পূজা, তারপরে চিয়া, শিব এদের আমি ছায়াও মারাবো না। ওদিকে কিন্তু শিব, পূজা আর চিয়া সবটাই দাঁড়িয়ে শুনছে। এরপরে তো চিয়া বলছে পূজাকে, পূজা বৌদি তুমি যাও, তোমাকে মহারাজ মানে অ্যাংরি ম্যান খুব ভালোবাসে, তুমি বললেই শুনবে, তুমি যাও। পূজা তো কিছুতেই যাবে না। না আমি কিছুতেই যাব না। ওনার পরিবারের লোকেরাই আসলে ওনার নিজের মানুষেরাই ওনার সাথে এতই বিশ্বাসঘাতকতা করেছে যে এই বিশ্বাসঘাতকতা শব্দটাকেই, আর যারা যারা বিশ্বাসঘাতকতা করবে ওর সাথে কাউকে মেনে নিতে পারবে না। তো বিশ্বাসঘাতকের ক্ষমা ওর চোখে নেই। তাই চিয়াকে বলে যদি ওর মনকেও গলাতে পারে তাহলে তুমি পারবে, যাও, তুমি একমাত্র পারবে। চিয়া তখন বলে আমি? হ্যাঁ আমি তো আশীর্বাদ নিয়েই ছাড়বো। বলে হ্যাঁ, আশীর্বাদ নেওয়ার সাথে সাথে তুমি ওর মনকেও জয় করতে পারবে, যাও তুমি যাও। তখন চিয়া যায়। তারপর তো চিয়া একটু ভয় পায়। তারপর বিভিন্নভাবে মহারাজকে মানাতে থাকে, কিন্তু মহারাজ তো প্রচন্ড রেগে আছে। মহারাজ কিছুতেই চিয়াদের কথা শোনে না, বলে তোমরা কি নির্লজ্জ? চিয়া বলে হ্যাঁ আমি নির্লজ্জ, বেহায়া, বাচাল, আহ একদম পূজা বৌদির মতো, কিন্তু তাতেও কিছু করার নেই। তুমি আমার দিকে ঘোরো আর আমাদেরকে আশীর্বাদ করো। তখন মহারাজ বলছে খবরদার, খবরদার এই ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না, আর তোমাদের ছায়াও যাতে আমার সামনে না পড়ে।
এরকম ভাবে মহারাজ বলে দেয় চিয়াদের তো মন খারাপ হয়ে যায়। চিয়া বলছে, আমার বাবা মা যদি আমার সাথে কথা না বলে তাও আমার কিছু যায় আসে না, আমি খুশি থাকি। পুরো ওয়ার্ল্ডে যদি আমার সাথে কেউ কথা না বলে তাতেও আমার কিছু যায় আসে না, কিন্তু এই কয়দিনে আমি রিয়েলাইজ করেছি যে তুমি যদি আমার সাথে কথা না বলো বা আমি যদি তোমার সাথে কথা না বলি তাহলে চিয়ার একটুও ভালো লাগে না। এই কথা বলতে বলতে চিয়ার চোখে জল এসে যায়, কিন্তু তাতেও মহারাজের মনে কোনো কিচ্ছু হয় না। মহারাজ রেগেই আছে তাদের উপর। এরপরে এরপরে চিয়া মানাতে গেলেও মহারাজ আবারও রেগে যায়, কিছুতেই কারো কথাই শোনে না। এরপরে শিব যখন তার মেজদাকে মানাতে যাচ্ছে যে তুই আমাকে ছাড়া থাকতে পারবি, আমার সাথে কথা না বলে আমার সাথে ইয়ার্কি না মেরে তুই থাকতে পারবি, তখন মহারাজ বলে তুই সরে যা আমার সামনে থেকে, ধাক্কা দিয়ে দেয় শিবকে, বলে আমি পারবো থাকতে। তখন পূজা বলছে তুমি এবার একটু বেশি বেশি নির্দয় হয়ে পড়ছো ওদের উপর। মহারাজ তো তখন সেই স্মৃতিটা ঘোরে মহারাজের মাথায়, যখন শিবকে যেই সিচুয়েশনে পেয়েছিল, অরিন্দম চট্টরাজ যে অবস্থা করেছিল শিবের, তাকে যে ওই দেওয়াল খুঁড়ে বের করতে হয়েছিল, সেইটা মনে পড়ে যায় মহারাজের, সেটা ভুলতে পারেনি। বলে ওই অরিন্দম চট্টরাজ আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল, ভাইকে মেরে ফেলতে চেয়েছিল, এমনকি পূজাকেও মেরে ফেলতে চেয়েছিল। ওই অরিন্দম চট্টরাজকে পরম আত্মীয় করে তোমরা সবাই ভুল করেছো। তারই মেয়েকে বিয়ে করে এনে এই বাড়ির বউ হিসেবে আমি কোনো দিনই মানতে পারবো না। তাই শিবের করা এই সিদ্ধান্তকে আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। এই জিনিসটাই বলছে আর কি মহারাজ। শিব বলছে শোন দাদা, আমি একটা কারণেই বিয়ে করেছি, সেই কারণটা না হলে হয়তো বিয়েটা করতাম না। তখন বলে কারণটা বল, কিন্তু শিব বলে আমি তোকে এখন সেই কারণটা বলতে পারবো না। তখন মহারাজ বলে এগুলো সব তোদের সাজানো প্ল্যান। সেই চিয়ার থেকে দেখা হওয়া থেকে শুরু করে চিয়ার এই বাড়িতে আসা এমনকি বিয়ে করা পর্যন্ত সম্পূর্ণটাই তোদের ছক, তোরা সবটাই ছক কষেছিলি। শিবকে বলে তুই আমাকে ঠকিয়েছিস, আর তার সাথে তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। চিয়া আর পূজাকেও বলে মহারাজ। এরপরে চিয়াকে মহারাজের সাথে কথা বলতে বলতে চিয়াকে ফোন করে তার বাবা। চিয়া তো অলরেডি খুব রেগে আছে, বলছে কি হয়েছে এটা কি। তখন তার বাবা চুপ করে যায়। চিয়া ফোনটা কাটতে ভুলে যায়। চিয়া মহারাজকে বলছে আঙ্গুল দেখিয়ে যে তুমি আজকে চিয়ার সাথে যেটা করলে ভালো করলে না, তুমি চিয়াকে অপমান করলে তো, আর এই অপমানটা চিয়া কোনোদিনই ভুলবে না, বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। অরিন্দম কিন্তু সেটারই ফায়দা তুলবে, বলে আব আইগা মজা। কারণ চিয়া বলে আমিও অরিন্দম চট্টরাজের মেয়ে চিয়া চট্টরাজ, আর এটার বদলা নিয়েই ছাড়বে, এরকমটাই বলে যায়। মহারাজ তখন বলে দেখলি তো কেমন ধমকি দিয়ে গেল, দেখলি তো সবাই। মহারাজ বলছে ও কিন্তু একবারও বললো না চিয়া মুখার্জি, ও বলল অরিন্দম চট্টরাজের মেয়ে চিয়া চট্টরাজ। মহারাজ বলছে আবার আমাকে ধমকিও দিয়ে গেল। আসলে এই হচ্ছে এদের আসল রূপ, আর এই জন্যেই আমি এই বিয়েটা মানতে পারবো না। পূজা আর শিব তখন চুপ করে থাকে। এদিকে তো সকাল হয়ে গেছে, পূজা অলরেডি সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছে আর বলছে চিয়া কোথায়, চিয়া এখনো আসেনি। তখন প্রিয়াঙ্কা বলছে বড়লোকের মেয়ে বিকেল ছাড়া ঘুম ভাঙে। তখন পূর্ণিমা বলছে বড়লোকের মেয়ে তো তুমিও, কই তুমি তো এরকমটা করো না। তখন মহারাজের বাবা বলছে হ্যাঁ, ফ্রডেদের মধ্যে সব থেকে বড়লোক প্রিয়াঙ্কাই। যাই হোক, এরপরে মিলে এসে বলে কিন্তু চিয়া তো ঘরে নেই, ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি শিবও নেই। তখন পূজা বলছে সাত সকালে ওরা আবার কোথায় বেরোলো। তখন মিলি বলছে একবার কি মেজদাকে খবর দেব। পূজা বলছে তোমার মেজদাও তো সকাল থেকে ঘরে নেই, কোথায় যে যায় তিনজন একসাথে। তখন সুবিনয় বলছে সে কি রে, তিনজনে একসাথে বাড়ি নেই। এরপরে তো এই সুযোগে অরিন্দম পুলিশ নিয়ে চলে আসে বাড়িতে, আর বলে যে ওরা তিনজন থানাতে আছে। বলছে যে এবার তোমাদেরকেও থানায় যেতে হবে, তারপর ওদেরকেও নিয়ে যাব। তখন পূজা রিকোয়েস্ট করছে আর কি যে আগে মিস্টার মাথা গরম বাড়ি ফিরুক, তারপর না হয়। তখন বলছে না, কোনো সুযোগ দেওয়া যাবে না, একে একে আমি পুরো মুখার্জি পরিবারকে এবার থানাতে ভরবো, আর পুরো পরিবারকে দুমড়ে মুচড়ে একদম শেষ করে দেব। পূজারা তো খুব চিন্তায় পড়ে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। ভালো থেকো সবাই।